তে তার বান্ধবীদের সাথে কথা বলতে বলতে যাচ্ছিল। হঠাৎ তার সাথে কারো ধাক্কা লাগে। ও বাবা গো বাবা, আমার কোমরটা ভেঙে গেল। এই ছেলে, কে তুই? দেখে চলতে পারো না? সাহস তো কম না, নিজে ধাক্কা দিয়ে আবার রাগ দেখানো হচ্ছে। কে রে বেটা তুই? তুমি আমাকে তুই তুকারি করে কথা বলছো? তো কি বলবো, হিটলার নাকি শয়তান বান্দর জলহস্তি? তোমার এত বড় সাহস! তুমি জানো কাকে কি বলছো? না মানে আসলে। ভয় কেন পাচ্ছ বলো? ভয় কেন পাবো? আমি কাউকে ভয় পাই না। আমাকে কি কি যেন বলছিলে? কিছু না, তুই বাঁচতে চাইলে দৌড় দে। তে কে আর কে পায়, এক দৌড়ে কলেজ পার করে ফেলে। আজকের প্রথম ক্লাস জঙ্কুকের। তে দরজার দিকে দাঁড়িয়ে হাঁ করে আছে। এটা তো ওই ছেলেটা। কালকের পড়াগুলো সবাই পড়ে এসেছো তো? আমি এখন তোমাদের পড়া ধরবো। জিমিন, আমি বাইরে যাব, এই রাক্ষসের ক্লাস করব না, আমার খুব ভয় লাগছে। আই মে, তোমরা দুজন দাঁড়াও। কি কথা হচ্ছে তোমাদের মধ্যে? না মানে আসলে স্যার। জাস্ট শাট আপ, গেট লস্ট। সরি স্যার। আই সে গেট লস্ট। এরপর তে আর জিমিন ক্লাস থেকে বেরিয়ে যায়। শয়তান হিটলার কোথাকার, তুই বউ পাবি না বলে দিলাম। কাল আবার কি হবে কে জানে। কাল পার্টি হবে, তোদের কেক বানিয়ে খাওয়াবো। পরের দিন তে কেক নিয়ে কলেজের সিঁড়ি দিয়ে নিচে নামছিল। হঠাৎ তের পায়ে লেগে কেকটা হাত থেকে পড়ে যায়। বাবা গো বাবা, পাটা একদম শেষ আমার। বলে তে সামনে তাকিয়ে ভয় শেষ। কলিজার পানি শুকিয়ে গেছে, কারণ কেকটা জঙ্কুকের মুখে গিয়ে পড়েছে। সরি স্যার, আসলে বুঝতে পারিনি। হঠাৎ জঙ্কুক তের হাত ধরে টেনে নিজের কেবিনে এসে দরজা বন্ধ করে তেকে দেয়ালের সাথে ঠেসে ধরে। স্যার কি করছেন? আমার মুখ থেকে কেকটা পরিষ্কার করো। আমি? হ্যাঁ তুমি। জি স্যার। টিস্যু দিয়ে পরিষ্কার করতে বলিনি। তো কি দিয়ে করব? মুখটা আছে কিসের জন্য? ছি, আমি পারবো না। কিন্তু আমি পারবো। বলে জঙ্কুক তের ঠোঁটে কেক লাগিয়ে খাওয়া শুরু করে। তে কোনো মতে জঙ্কুককে সরিয়ে বাইরে চলে আসে। অসভ্য বেটা, সুযোগ পেলেই লাম্পটগিরি করতে মন চায়, হিটলার কোথাকার। এত রেগে আছিস কেন? স্যার দরজা বন্ধ করে কি করেছে? কি করেনি বল, সবসময় শুধু বকে আমাকে। সেদিন ক্লাসে কত বড় অপমান করলো, দেখে নিবো আমি। কাকে দেখে নিবে শুনি? কাকে আর? ওই শয়তান হিটলার স্যারকে। স্যার না ছাই, জলস্তি একটা। জলহস্তি মানে কি জানো? সেটা আপনাকে কেন বলবো? বলে তে পিছনে ফিরে তাকাতেই দেখে জঙ্কুক দাঁড়িয়ে আছে। তোর এখন কি হবে রেতে? হিটলার যে সব শুনে ফেলেছে। আমি জলহস্তি, হিটলার, শয়তান, আর কি কি জানো? ধুর, স্যার যে কি বলেন না। আপনি এসব হতে যাবেন কেন? আপনি তো কত ভালো মানুষ। কে বলছে আমি ভালো মানুষ? আমি তো শয়তান। ও স্যার গো, এবারের মতো মাফ করে দিন, আর কখনো এসব কথা বলবো না। এই বলে তে দৌড়ে চলে যায়। তে শোনো, এই তে, যা চলে গেল পাগলি একটা। তে ক্লাস শেষে বাড়ি এসে মায়ের কাছে এক গ্লাস পানি চায়। কেউ একজন পানি এনে দিতেই তে পানি মুখে দিয়ে সব ফেলে দেয়। এটা কি বিষ না পানি? তুই যা মনে করস। সরি ভাইয়া। সরি টরি মানি না। মাফ করে দে না ভাইয়া, মাত্র দুদিনই তো হলো দেশে ফিরলি। তোর কাছে মাত্র মনে হইলো? আচ্ছা কান ধরলাম, আর এমন হবে না। সরি। আচ্ছা মাফ করে দিলাম। ফুপি কেমন আছে? ভালোই আছে। আর তুই? আমি বালা নাই। দেশে আইতে না আইতে মাই প্যারা দিতেছে বিয়ার লেগিয়া। এটা তো ভালো কথা, অনেকদিন হয়ে গেছে কোনো বিয়ে শাদী খেতে পারি না। এর লেগে তোরে নিতে আইলাম, রেডিও। তার মানে তুমি বিয়ে করছো? এখন দেরি করিস না। এরপর তে সবার থেকে বিদায় নিয়ে সুগাদের বাড়িতে চলে আসে। ফুপি কই তুমি? কত মিস করেছি তোমাকে জানো? অদ্ভুত ব্যাপার, এতদিন ঠিকই তো ভুলেছিলে আমাকে। সুগার নিয়ে আসে তুই ফুপির কথা মনে পড়লো? তোমাকে কি করে ভুলি, তুমি তো আমার সব। কথা না বলেই ফ্রেশ হয়ে আয়। শোন, আমার রুমের ঝালাটা একটু প্রবলেম করছে, তুই সুগার রুমেরটা গিয়ে ফ্রেশ হয়ে আয়। তে সুগার ওয়াশরুমে কাপড় চেঞ্জ করছিল। হঠাৎ জঙ্কুক ওয়াশরুমে চলে আসে। স্যার আপনি? তুমি এখানে কি করছো? দেখতেই তো পাচ্ছেন কি করছি। খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি। বলে জঙ্কুক নিজের চোখ বন্ধ করে ফেলে। তে জঙ্কুকের এই কাণ্ড দেখে নিজের দিকে তাকাতেই চিৎকার দিয়ে ওঠে, কারণ তের শরীর থেকে তোয়ালেটা খুলে পড়ে গেছে। জঙ্কুক তের মুখ চেপে ধরে বলে, চুপ করো। বের হন বলছি। জঙ্কুক বের হয়ে রুমে এসে চুপচাপ হাঁ করে বসে আছে। এমন সময় বান্টু এসে জিজ্ঞাসা করে, কি ভাই হাঁ করে বসে আছো কেন? বান্টু রে, আমি অনেক বড় বড় চাঁদ দেখে ফেলেছি। কই চাঁদ? আমিও দেখবো। আপনি নক না করে ওয়াশরুমে কেন গেলেন? তুমি কেন ভালো করে দরজা লক করলে না? আপনি হুট করে কেন ঢুকলেন? আগে এটা বলো, তুমি এই ওয়াশরুমে কি করছো? সেটা আপনাকে কেন বলবো? আপনি কি করছেন এখানে? আমার রুমে এসে আমাকে জিজ্ঞাসা করছো আমি এখানে কি করছি? মানে? এই ভাই, আমি তো কিছু বুঝতে পারছি না, কি হচ্ছে এখানে? বান্টু তুই বল, ও যদি দরজা লক না করে তাহলে কি আমার দোষ? আপনারই তো দোষ। এইবার বুঝলাম,
কোন চাঁদ দেখেছো তুমি? যাই হোক, তে আপু উনি হচ্ছে সুগা ভাইয়ের একমাত্র আপন বন্ধু জঙ্গল স্যার। ওনার বাবা হচ্ছেন আমার বাবার বন্ধু। সুগা ভাইয়ার বিয়ে উপলক্ষে সপরিবারে এখানে এসেছে। এই হিটলারটা সুগা ভাইয়ের বন্ধু? কি বললে? না মানে স্যার, ভাইয়া মা তোমাকে ফ্রেশ হয়ে নিচে যেতে বলেছে। আচ্ছা তুই যা, আমি আসছি। আচ্ছা। এখন থেকে দরজা লক করবে ভালো করে, আর টাওয়ালটাও ঠিক করে রেখো। তে বেঞ্চি কেটে চলে যায়। রাতে ডিনার করে যে যার মতো ঘুমিয়ে পড়েছে। হঠাৎ মাঝরাতে কেউ একজন তের খুব কাছে আসে। যতটা কাছে থাকলে কেউ তার প্রতি মাতাল হয়ে যায়, কারণ নেশায় আসক্ত হওয়া যায় ততটা কাছে। তের কপালে একটা চুমু দিয়ে মানুষটা চলে যায়। কে ওখানে? তে দেখলো কেউ নেই, তবে মিষ্টি একটা গন্ধ আসছে, যেটা সে আগেও পেয়েছে। এখানে তো কেউ নেই, তবে আমার কেন মনে হলো কেউ আছে। হয়তো আমার মনের ভুল। বলে তে আবারও ঘুমিয়ে পড়ে, কিন্তু সে তো আর জানে না তাকে বাইরে থেকে কেউ একজন দেখছে আর হাসছে। সকালে তে ফ্রেশ হয়ে নিচে আসছিল, হঠাৎ কি মনে করে যেন জঙ্কুকের রুমে উকি মারে। ওয়াও, স্যারের কি বডি, পুরোই বনরুটি। চা দিয়ে খেয়ে ফেলতে ইচ্ছে করছে। এই মেয়ে, হা করে কি দেখছো? কারো রুমে উকি মারা ভালো না, এটা জানো না? বলে জঙ্কুক তের হাত ধরে রুমের ভিতরে এনে দরজা বন্ধ করে দেয়। এটা কি হলো স্যার? আমার রুমে উকি কেন মারছিলে? উকি কেন মারবো, আমি তো নিচে যাচ্ছিলাম। ওকে, নিচে যাচ্ছে যাও, তবে 10 মিনিট পর তোমার বাড়ি থেকে ড্রাইভার আসবে। কেন আসবে? তোমার বই দিতে। মানে এখানে বই কেন? আজ থেকে তুমি আমার কাছে পড়বে। তোমার আব্বু বলেছে পরীক্ষার আগ পর্যন্ত যেন আমি তোমাকে পড়াই। আমি আপনার কাছে পড়বো না। কি বললে তুমি? পড়বো না আপনার কাছে। জঙ্কুক তের দিকে এগোতে এগোতে বলল, আবার বলো তো। না না, পড়বো তো, আমি আপনার কাছেই পড়বো, এটাই বলেছিলাম। গুড গার্ল, এবার নিচে গিয়ে 10 মিনিটে নাস্তা করে আমার রুমে আসবে, যাও। জঙ্কুকের কথা মতো তে নাস্তা করে জঙ্কুকের রুমে এসে টেবিলে বই খাতা খুলে বসে আছে। আর জঙ্কুক যা জিজ্ঞাসা করে পড়িনি, পারি না, জানি না এসব বলে উত্তর দিচ্ছে। তুমি তো দেখছি কিছুই পারো না, কি করেছো এতদিন? আজ এই 3 অধ্যায় পড়া শেষ করবে। 3 অধ্যায়? অবাক হয়ে লাভ নেই, যা বলবো তাই করবে তুমি। কিন্তু স্যার। কোনো কিন্তু না। হিটলার বেটা, তুই নিজে জীবনে পড়েছিস সাথে পড়া? তোকে যে কোনটা ক্লাস স্যার বানিয়েছে তাকে ধরে পানিতে চুবাতে ইচ্ছে করছে। যা হস্তে হিটলার কোথাকার। বকা শেষ হলে পড়াটা শুরু করো। আপনি মনের কথাও বুঝেন? আমি সবই বুঝি, পড়ো। স্যার, এত পড়া পড়বো কি করে? সেটা সময় বলে দেবে। কিন্তু স্যার। বেশি কথা বলে সারা রাত পড়তে হবে। না না, আমি আর কথা বলবো না, এই তো পড়ছি। তে উপরে উপরে পড়ছে আর ভিতরে ভিতরে জঙ্কুকে 14 গোষ্ঠী উদ্ধার করছে। বেশ কিছু সময় পর তে বলল, স্যার এটা বুঝি। কথাটা আর বলতে পারেনি, কারণ জঙ্কুকের দিকে তাকিয়ে দেখে সে ঘুমিয়ে পড়েছে। সারা জলস্থ হিটলার, আমাকে এত পড়তে দিয়ে তুই ঘুমাচ্ছিস? দাঁড়া, তোর কি হাল করে দেয়। তে জঙ্কুকের দিকে ঝুঁকে কলম দিয়ে মুখে অনেক কিছু এঁকে যে সরতে যাবে, তখনই জঙ্কুকের ঘুম ভেঙে যায়। ভয়েতে শরীরে তাল সামলাতে না পেরে জঙ্কুককে নিয়ে নিচে পড়ে যায়। সরি সরি, আমি বুঝতে পারিনি। আমি ওয়াশরুম থেকে আসছি। একটু পর জঙ্কুক ওয়াশরুম থেকে ডাকলো, তে। এই রে, হিটলারটা মনে হয় আয়নায় নিজের আসল চেহারাটা দেখে ফেলেছে। ভাবতে ভাব, না হলে ভিলেনটা তোকে আজ খুন করবে। বলে তে দৌড় দেয়। জঙ্কুক ওয়াশরুম থেকে বের হয়ে এসে বলল, এর জন্য তুমি অবশ্যই শাস্তি পাবে তে। খাবার টেবিলে জঙ্কুকের বাবা নামজুন ছেলেকে উদ্দেশ্য করে বলল, জাঙ্কুক, তুমি একটু কাল অফিসে যেও, একটা ডিল এসেছে। তোমার চাচু একা একা কাজটা পারবে না। আচ্ছা আব্বু। ইয়েস, কাল শয়তানটা বাড়ি থাকবে না। কেউ যদি মনে করে আমি কাল বাড়িতে থাকবো না বলে, সে অনেক খুশি হবে, তাহলে ভুল ধারণা। শয়তান বেটা। আম্মুজান, আমরাও আইয়া ফুরছি। কেমন আছেন আপনি? ভালো না, তোমাদের অনেক মিস করেছি। মাত্র একদিনে এত মিস করছেন? যখন বিয়ে হয়ে যাবে গা তখন? জানি না তখন কি হবে। তোমরা হঠাৎ এখানে কেন এসেছো? আসলে আম্মাজান, তোমার বিয়ে জঙ্কুক বাবার লগে ঠিক করছি। আমি সব সময় তোমার লাগি একটা রাজপুত্র খুঁজতাম, সেটা হচ্ছে জঙ্কুক। ও খুব ভালো ছেলে, তোমাকে অনেক সুখে রাখবে। এখন তোমার মতামত জানাতে পারো। তোমাদের যেটা ভালো মনে হয় সেটাই করো। ভাইজান, তাহলে ওই কথাই থাকলো। ওকে। স্যারের মতামত নিলে না তোমরা? আমার মতামত নিয়ে তোমার ভাবতে হবে না। রাতের বেলা তে জঙ্কুককে নিয়ে বকবক করছে। এই শয়তান হিটলারটা নিজেকে কি মনে করে? তোমার স্বামী মনে করি। এখন যাও, 1 কাপ কফি করে আনো। আমি? তোমাকে ছাড়া এখানে তো আমি আর কাউকে দেখছি না। আমি পারবো না। জঙ্কুক আবারও তের দিকে এগোতে এগোতে বলল, তুমি পারবে না তো?
হ্যাঁ হ্যাঁ পারবো, 100 বার পারবো, যাচ্ছি। তোকে আজ জন্মের কফি খাওয়াবো হিটলার। এই বলে তে কফি বানাতে চলে যায়। মিস্তে আরো কি কি করে শুধু দেখে যাও। একটু পর তে জঙ্কুকের জন্য কফি নিয়ে আসে। স্যার আপনার কফি। জঙ্কুক কফি মুখে দিয়ে শেষ। মনে হচ্ছে কেউ যেন মুখে আগুন ধরিয়ে দিয়েছে। কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। জঙ্কুক দরজা আটকিয়ে তেকে দেয়ালের সাথে ঠেসে ধরে তে ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দেয়। তে অনেক চেষ্টা করে নিজেকে ছাড়াতে, কিন্তু পারে না, হার মেনে নেয়। হঠাৎ জঙ্কুক তেকে ছেড়ে দিয়ে তের কপালের সাথে কপাল ঠেকিয়ে বলে, আমি চাই তুমি সবসময় আমার কফিতে ঝাল দাও, কারণ এতে আমি তোমার ঠোঁটের স্বাদ নিতে পারি। আমার লাইফে প্রথম কিস ছিল এটা, কিন্তু কোনো ফিলিংসই পেলাম না। কত আশা ছিল প্রথম কিস নিয়ে, কিছুই হলো না। এটা আগে বলবা না? আসো আশাটা পূরণ করে দেই। বলে জঙ্কুক তের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে আসে। দুজনের মাঝে কোনো ফাঁক নেই। জঙ্কুকের নিঃশ্বাস সব তের গলায় পড়ছে। তে নিজের চোখ বন্ধ করে ফেলেছে। জঙ্কুক তের ঘাড়ে গভীরভাবে চুমু খায়। তারপর আস্তে আস্তে তের ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দেয়। দুজনে এক অন্য দুনিয়ায় চলে গেছে, কেউ কারো মাঝে নেই। এইভাবে অনেকক্ষণ থাকার পর জঙ্কুক তেকে ছেড়ে দেয়। তারপর তের কপালের সাথে আবারও কপাল ঠেকিয়ে বলে, তোমার আশাটা পূরণ করে দিলাম। আজ থেকে তোমার চাওয়া পাওয়া সব পূরণ করবো আমি। যাও বই নিয়ে আসো। কেন? তুমি কি মনে করেছো পড়ায় ফাঁকি দিবে? তা হবে না, এখনই যাও। আমি পড়বো না। শুধু চুমুতে মন ভরছে না তাই না? অন্য কিছু করতে হবে? না না, কিছু করা লাগবে না, আমি যাচ্ছি। বলেতে দৌড়ে বের হয়ে যায়। আর একটু পর বই নিয়ে জঙ্কুকের কাছে পড়তে বসে। সকালবেলা তে দরকারি কাজ আছে বলে জঙ্কুককে নিয়ে নিজের বাড়িতে আসে। মা, ও মা। ওরে মা রে, আলু শুননিতে তুই হঠাৎ আমার বাড়িতে রে? কেন, আমি কি আসতে পারি না? এমন করে বলছো যেন আমি এবারের কেউ না, তোমাদের বাড়িতে বেড়াতে এসেছি। আলু শুননি, আমি ইতানকু মুকিতাম, তুই দে এবারে সব। আন্টি কেমন আছেন? হ্যাঁ জামাই বাবা, ভালোই আছি। তোমরা জানি আইবা আমার কইলা না করে। হ্যাঁ আচ্ছা, ইতান কথা বাদ দাও। তে জামাই বাবারে রুমে লইয়া যা। আচ্ছা চলুন স্যার। তে জঙ্কুককে রুমে এনে বলল, স্যার আপনি এই চেয়ারটায় বসুন। না ঠিক আছে আমি, তুমি বসো। আরে না, আপনি বসুন। এত ভালো করে কথা বলছে কেন? কোনো ঘাপলা আছে মনে হয়। জঙ্কুক ভাবতে ভাবতে যেই না চেয়ারটায় বসে অমনি চেয়ারটা ভেঙে পড়ে যায়। গেল রে গেল, কোমরটা গেল আমার। স্যার কি হয়েছে? এটা তুমি আমাকে কিসে বসতে দিয়েছো? আসলে স্যার এটা যে ভাঙা আমি জানতাম না। সবই জানতে, ইচ্ছে করে করেছো? না স্যার, বিশ্বাস করুন, আপনার মাথা ছুঁয়ে বলছি। তাই ছুবে না আমার মাথা। সত্যি বলছি, আমি জানতাম না। তোমাকে তো আমি, উফ। এই নিন স্যার মলম। আমাকে কেন দিচ্ছ? আমি কি একা একা লাগাতে পারবো নাকি? তুমি লাগিয়ে দাও। আমি পারবো না। পারতে হবে তোমাকে। পারবো না আমি। কি বললে তুমি? আমি উঠবো? না না, দিচ্ছি। এরপর তে জঙ্কুককে মলম লাগিয়ে দেয়। আমি ওয়াশরুমে যাব। তো জান, এটা আবার আমার বলছেন কেন? ওই দিন তো আমি তোমার চাঁদ দেখেছি, আজ তুমি আমারটা দেখবে তাই। যা দুষ্ট, স্যার যে কি বলেন না। আসুন আপনাকে ওয়াশরুমটা দেখিয়ে দেই। জঙ্কুক ওয়াশরুমে ঢুকেই চিৎকার দিয়ে ওঠে। উরি মা রে, আল্লাহ রে আল্লাহ, কি হয়েছে তোমার জামাই বাবা? হ্যাঁ দরজাটা খুলো। স্যার কি হয়েছে আপনার? জঙ্কুক ওয়াশরুম থেকে বের হয়ে আসে। স্যার আপনি ঠিক আছেন তো? উরি মা রে জামাই বাবা, তুমি ঠিক আছো নি? হ্যাঁ জি আন্টি, আমি ঠিক আছি, তবে পায়ে একটু লেগেছে। কিন্তু জামাই বাবা তুমি ফরলা কেমনে? পা পিছলে পড়ে গেছি। এসরি মেসা, জামাই বাবার পায়ের মধ্যে মলম লাগাই দে যা। আচ্ছা যাচ্ছি। তে জঙ্কুকের পায়ে মলম লাগিয়ে বলল, আপনি শুয়ে থাকুন, আমি আপনার জন্য কিছু নিয়ে আসি। একটু সময় পর তে জুস আর হালকা খাবার নিয়ে আসে। মা বলেছে এগুলো আপনাকে খেতে। জঙ্কুক জুসটা মুখে দিতেই ঝালে পুরো মুখ জ্বলে ওঠে। খাও খাও, বুঝবে মজা। তার মানে এগুলো তোমার কাজ? আগেই বুঝতে পেরেছি কোনো ঘাপলা আছে। এখানে কিছু বলবো না, আমার বাড়িতে যাই, তারপর মজা দেখাবো। আমার সাথে পাঙ্গা না, এবার বুঝবে মিস্টার হিটলার এইটাই কি জিনিস। জাঙ্কুক বাবা তোমরা বউ, আমি তোমাদের লাগা রান্না করব। না না আন্টি, আমরা এখনই চলে যাব। আমি এখন যাব না, সন্ধ্যার পরে যাব। হো বাবা, মাইয়াটা অনেকদিন পরে আইছে, আবার তুমিও প্রথম আইছো। আচ্ছা আন্টি। তারপর তের মা নিচে চলে যায়। তেও নিচে যাওয়ার জন্য পা বাড়াতেই জঙ্কুক উঠে এসে দরজা লাগিয়ে দেয়। এটা কি হলো, দরজা কেন বন্ধ করলেন? কেন করলাম দেখবে? এই কথা বলে জঙ্কুক তে কিছু বুঝে ওঠার আগেই এক টান দিয়ে জঙ্কুকের সাথে মিশিয়ে নেয় আর কিস করতে থাকে। তে বেচারি তো চোখগুলো রসগোল্লার মতো করে ফেলেছে আর জঙ্কুকের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু জঙ্কুক তো ছাড়ার নামই নিচ্ছে না। বেশ কিছু সময় পর জঙ্কুক তেকে ছেড়ে দেয়। আমি তোমাকে আগেও বলেছিলাম, খাবারে যত ঝাল দিবে তত ভালো করে আমি তোমার ঠোঁটের স্বাদ নিতে পারবো। এখন চুপ করে আছো কেন? কথা বলো। হঠাৎ তে কিছু না বলে রুম থেকে বেরিয়ে যায়। এটা কি হলো? আজ বাঘিনী কিছু বললো না কেন? তবে কি বেশি হয়ে গেল? এইদিকে তে এক দৌড়ে ছাদে এসে বকবক করছে। বদমাশ লোক একটা, সবসময় শুধু কিস করে, এটা কেমন ব্যবহার, অসভ্য লোক।
ইস, বাগিনীটা মনে হয় রাগ করেছে, সরি বলা দরকার। এরপর তে আর জঙ্কুক খাবার খেয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে। গাড়িতে কেউ কারোর সাথে কথা বলেনি। অবশ্য জঙ্কুক বলতে চেয়েছিল, কিন্তু তে চুপচাপ বসেছিল। জঙ্কুক বাড়ির ভেতরে যাওয়ার সাথে সাথে কেউ একজন এসে জঙ্কুককে জড়িয়ে ধরে। আরে লিসা, তুই? কেমন আছো তুমি? এই তো ভালো, তুই কেমন আছিস? আমিও ভালোই আছি। আন্টি আসেনি? না, আসেনি। তুমিও তো অনেকদিন হয়ে গেল, একবারও গেলে না। দরকারি কাজে আটকে গিয়েছিলাম রে। ওএমজি, এইটা কে? ও হলো তে। কে উনি? তে, ও হচ্ছে আমার আন্টির মেয়ে লিসা। কেমন আছেন? ভালোই আছি, তুমি কেমন আছো? জি ভালো। চলো জাঙ্কুক, তোমার সাথে আমার অনেক কথা আছে। জঙ্কুকের সাথে মেয়েটাকে এত ভালোভাবে কথা বলতে দেখে তে তো মনে মনে রেগে আগুন, তাই উপরে চলে যায়। পিচ্ছিটাকে সরিও বলা হলো না। লিসাকে দেখে খুব জ্বলছিল, আরো জ্বালাতে হবে, তবেই তো ভালোবাসবে। সেদিন জঙ্কুক আর তের রুমে যায়নি, আর তেও জঙ্কুকের কথা ভাবেনি। সকালবেলা জঙ্কুক তের রুমে এসে ডাকে, তে, আই তে, ওঠো, সকাল 10টা বাজে, আর তুমি পড়ে পড়ে ঘুমাচ্ছ? ওঠো বলছি। মা, একটু ঘুমাতে দাও তো। কি বললে? আমি তোমার মা? মা যাও তো, ওই রাক্ষসটার জন্য এমনিতেই ভালো করে থাকতে পারি না, আবার তুমিও বকবক করছো। আমাকে রাক্ষস বলা? তোমার ঘুম আমি দেখাচ্ছি। এই বলে জঙ্কুক তের মুখে পানি ঢেলে দেয়। আব্বু, ছাদ ফুটো হয়ে গেছে। ছাদ না, তোমার কপাল ফুটো হয়ে গেছে। স্যার, আপনি আমার মুখে পানি কেন দিলেন? সকাল 10টা বাজে, আর তুমি পড়ে পড়ে ঘুমাচ্ছ। ওঠো। আপনি যান, আমি ফ্রেশ হয়ে আসছি। তে ফ্রেশ হতে চলে যায়। জঙ্কুক তো অবাক হয়ে তাকিয়ে আছে। এই মেয়ের আবার কি হলো, চুপচাপ হয়ে গেছে কেন? তে ফ্রেশ হয়ে নিচে খেতে গিয়ে যা দেখে তাতে রাগে গা জ্বলে যাচ্ছে। আরে হা করো তো, আমি খাইয়ে দিচ্ছি। লিসা, তুই খা, আমাকে খাওয়াতে হবে না। না, তুমি আগে খাও। জঙ্কুক কিছুতেই খাচ্ছিল না। তেকে দেখতে পেয়ে ওকে দেখিয়ে খেয়ে নিল। তেও চুপচাপ এসে খেতে বসে। কালকে সুগার বিয়ের উপলক্ষে একটা ছোটখাটো অনুষ্ঠান করব, তাই সবাই আজ থেকে কেনাকাটা শুরু করো। ফুপ্পি, আমার কিছু বলার আছে। হ্যাঁ বলো। ফুপ্পি, পরশু তো আমার আর স্যারের এনগেজমেন্ট, তাই আমি চাই সেদিন বাবা মার সাথে আসতে। কি? জাঙ্কুক আর তোর এনগেজমেন্ট? অদ্ভুত ব্যাপার। কেন, তুই জানিস না? কি বলছো তোমরা? এটা হতে পারে না। কেন আপু, স্যার আপনার বলেনি? না। সরি রে, তাড়াহুড়া বলা হয়নি। আমার আর তের বিয়ে ঠিক হয়ে গেছে। ও মাই গড, এত বড় কথাটা তুমি আমাকে আগে বললে না কেন? হঠাৎ করেই সব হয়েছে। আচ্ছা ঠিক আছে, তোমরা খাও। লিসা চলে যায়। তে তো মনে মনে হাসতে থাকে। এটা কিছুতেই হতে পারে না, জাঙ্কুক শুধু আমার। আমি জাঙ্কুককে ওইটা কিছুতেই হতে দেব না। এরপর সবাই রেডি হয়ে শপিং করতে চলে যায়। ফুপ্পি, এই গাউনটা দেখো তো কেমন। অনেক বাজে। আমি তো আপনাকে বলিনি? এটা খুবই সুন্দর, নিতে পারিস। আচ্ছা ফুপ্পি। তেকের আগাতে কিছু তো একটা করতে হবে। জঙ্কুক লিসার কাছে গিয়ে বলে, লিসা দেখ, এই জামাটা অনেক সুন্দর, তোকে খুব মানাবে। সত্যি বলছো জাঙ্কুক? হ্যাঁ সত্যি বলছি, এটা পরলে তোকে পরীর মতো লাগবে। আচ্ছা তাহলে এটাই নিব। বাবা গো বাবা, কি ভন্ড এই হিটলার! বিয়ে করছে আমাকে আর জামা পছন্দ করে দিচ্ছি লিসাকে। দেখাচ্ছি মজা, দাঁড়া। তে আইসক্রিম খাচ্ছিল, ইচ্ছা করে আইসক্রিমটা লিসাকে দেওয়া জামাটায় ফেলে দেয়। ও নো, এটা তুমি কি করলে? সরি সরি, আমি দেখতে পাইনি। তে, তুমি কি বাচ্চা নাকি? সরি আপু, সরি মাই ফুট। এরপর সবাই কেনাকাটা করে বাড়ি ফিরে আসে। রাতে ডিনার করে যে যার মতো ঘুমাতে যায়। যাক বাবা, বাঁচা গেল, কিছুদিন আর পড়তে হবে না। তে, তোমার সাথে আমার কিছু কথা ছিল। জি বলেন। শোনো, তুমি জাঙ্কুককে বিয়ে করবে না। কেন? আমি ওকে ভালোবাসি। কিন্তু স্যার তো বাসে না, আমি স্যারকেই বিয়ে করব। তাহলে তুমি আমার কথা মানবে না? জি না, আমিও দেখব কি করে তুমি জাঙ্কুককে বিয়ে করো। ওকে, দেখেন। লিসা চলে যায়। তেও ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা তে গোসল করে রেডি হয়ে আয়নার সামনে এসে বলল, নট ব্যাড, গাউনে তোকে আজ একদম প্রিন্সেসের মতো লাগছে। সবাই যে যার মতো রেডি হয়ে গেছে। তেও নিজের মতো রেডি হয়ে নিচে নামে। জঙ্কুক তেকে দেখে হাঁ করে তাকিয়ে আছে। শুধু জঙ্কুকই না, সবাই তাকিয়ে আছে মেয়েটির দিকে। কারো চোখের পলক পড়ছে না। এটা আমি কাকে দেখছি? এটা কি সেই তে? আজ তো ওর থেকে চোখ সরানোই যাচ্ছে না। এই মেয়েটা আমাকে পাগল করে দিবে। তোমার কপালে আজ দুঃখ আছে তে। এত শাস্তি কে বলেছে তোমাকে? তোকে খুব সুন্দর লাগছে তে, কারো যেন নজর না লাগে। কি যে বলো না ফুপ্পি, দেখ সবাই তোকে কিভাবে দেখছে। সবাইকে দেখানোর জন্যই তো এত সাজা। আন্টি, ওই দেখো আম্মু তোমাকে ডাকছে। সেলিনা ঘুরে তাকাতেই জঙ্কুক থেকে টেনে একটা রুমে নিয়ে আসে। এইভাবে টেনে আনা লাগে? এত সাজার মানে কি? আমার ইচ্ছা হয়েছে তাই সেজেছি। তুমি এত সাজতে পারো না, সবাই তোমাকে দেখছে।
দেখছি তো কি হয়েছে, আপনার কি জ্বলছে? জানি না, তবে তোমাকে আমি শেষবারের মতো বলে দিচ্ছি, এভাবে আর কখনো সাজবে না। সাজবো, আপনি যান আপনার লিসার কাছে। বলেতে চলে যেতে পা বাড়াতে চাইলে জঙ্কুক থেকে টান দিয়ে নিজের বুকে নিয়ে আসে। দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে আছে, হয়তো তাদের ভালোবাসা চোখের মাঝেই আদান প্রদান হচ্ছে। জঙ্কুক তার চোখের কোণা থেকে কাজল নিয়ে কানের নিচে লাগিয়ে বলে, আমি চাই না আমার বউকে অন্য কেউ দেখুক। আমি এখনো আপনার বউ হইনি। হওনি হবে, তবে মনে রেখো তোমার কিছু জিনিস আমার হয়ে গেছে, যেমন তোমার ঠোঁট। স্যার কি বলছেন, লজ্জার ব্যাপার। লজ্জা পেলে কিন্তু তোমাকে মারাত্মক সুন্দর লাগে। তে কোনো রকমে নিজেকে ছাড়িয়ে চলে যাচ্ছিল। জঙ্কুক ডেকে বলল, শোনো তে, আবারও বলছি, আমি চাই না আমার বউকে অন্য কেউ দেখুক। হঠাৎই সব লাইট অফ হয়ে যায় আর একটা জায়গাতে লাইট জ্বলে ওঠে। তে নাচতে থাকে, সবাই তো অবাক, কারণ কেউই জানে না তে যে নাচবে। জঙ্কুক তো আরো বেশি অবাক, এই মেজার কত কত রূপ দেখাবে কে জানে। বান্টু, তেকে একটু ছাদে ডেকে নিয়ে আসবি? কেন ভাইয়া? এত প্রশ্ন কেন করিস? তোকে যা বলছি তাই কর। এরপর বান্টু তের কাছে গিয়ে বলে, তে আপু, এই তে আপু। কি রে, কি হয়েছে? চেঁচাচ্ছিস কেন? আমার সাথে একটু ছাদে চলো তো। কেন রে? আগে চলো। বান্টু তেকে নিয়ে ছাদে আসার পর যে দৃশ্য দেখে তাতে মনে হয়েছে তার মাথায় আকাশ ভেঙে পড়েছে, কারণ সামনে জঙ্কুক আর লিসা একে অপরকে জড়িয়ে ধরে আছে। এ ভাই! জঙ্কুক সামনে তাকিয়ে লিসাকে ছেড়ে দেয়। থাক স্যার, ছাড়তে হবে না, ধরে রাখুন। বান্টু, তুই আমাকে তোর ভাইয়ের প্রেম লীলা দেখাতে নিয়ে এসেছিস? তে আপু, তুমি ভুল বুঝছো, ভাইয়া এমন না। থাক, কিছু বলতে হবে না। তে, আমার কথাটা শোনো। আপনি চুপ করুন, আপনার মুখে এসব মানায় না। ছি, আপনার লজ্জা করে না? আমাকে বিয়ে করতে যাচ্ছেন, আবার ওকে জড়িয়ে ধরছেন। তুমি কি বলছো এসব? ঠিক বলেছি, আপনি একটা চরিত্রহীন লম্পট, আমি আপনাকে বিয়ে করব না। এই বাজে লম্পট চরিত্রহীন ছেলেকেই তুমি বিয়ে করবে? এই বলে জঙ্কুক তেকে টেনে নিচে নিয়ে আসে। বাবা, কোথায় তোমরা? কি হয়েছে? আমি এই মুহূর্তে তেকে বিয়ে করতে চাই। বেদ্দাপ ছেলে, কি বলতে চাও বুঝিয়ে বলো। আমি ওকে এখনই বিয়ে করতে চাই। কারো সমস্যা আছে? কেউ আর কিছু বলেনি, কারণ সবাই জঙ্কুকের রাগ আর জেদ সম্পর্কে ভালোভাবেই জানে। সে রাতেই জঙ্কুক আর তের বিয়ে হয়ে যায়, আর মাঝখান দিয়ে বেচারা সুগা ফেসে যায়, কারণ তার বিয়ের ডেট পিছিয়ে দেওয়া হয়। কি হলো, তুমি কাঁদছো কেন? আপনি আমাকে বিয়ে কেন করলেন? বউ বানাবো বলে। আমি আপনার বউ কেন হব? আমাকে ভালোবাসার জন্য। আমি আপনাকে ভালোবাসতে চাই না, আপনি একটা বাজে ছেলে। আপনি লিসাকে গিয়ে ভালোবাসেন। কথাটা শুনে জঙ্কুক তের গালে একটা থাপ্পড় মারে। আপনি আমায় মারলেন? তোমার তো কপাল ভালো, একটা থাপ্পড় মেরেছি। সত্যি কথা বলেছি তো, তাই গায়ে লেগেছে। কি সত্যি জানো তুমি? তে নিজের দুই গালে হাত দিয়ে বলল, আপনি লিসাকে ভালোবাসেন। গালে হাত দিয়েছো কেন? আপনি যদি মারেন? আমি তোমাকে মারি? এই মাত্রই তো মারলেন। শোনো, ছাদে কি হয়েছে? আমি কিছু শুনতে চাই না। তোমাকে শুনতে হবে। আচ্ছা বলুন। তাহলে শোনো, আগের দিন রাতের কথা। আলিসা, তুই তের রুমে গিয়েছিলি কেন? ওর সাথে গল্প করতে গিয়েছিলাম। মিথ্যা বলিস না, আমি সব শুনেছি। মানে? আমি তোকে কখনো বোন ছাড়া অন্য কোনো চোখে দেখিনি। কিন্তু আমি যে তোমাকে ভালোবাসি। এটাকে ভালোবাসা বলে না। তাছাড়া আমি তোকে ভালোবাসি না, তুই আমার বোন, আর আমার কাছে ছোট বোন হয়েই থাকবি। তাহলে ছাদে যেও আপনাকে জড়িয়ে ধরেছিল? আরে পাগলি, ও তো আজ বিদেশ চলে যাবে, এই জন্য আমাকে বলতে এসে জড়িয়ে ধরেছে। আমি কি নাকি মনে করেছিলাম। তোমার তো জ্বলছিল কেন? আমি যার সাথে যা কিছুই করি না কেন, তাতে তোমার কি? কারণ আমি আপনাকে। হ্যাঁ বলো, আমাকে কি? কিছু না, আপনার যার সাথে যা কিছু করার করুন, তাতে আমার কিছু যায় আসে না। সত্যি বলছো তো? হ্যাঁ সত্যি। ওকে। সকালবেলা কারো চিমটিতে ঘুম ভাঙে তের। ও বাবা গো বাবা, এই কে রে আমায় চিমটি দিলি? তোমার জামাই। আমার তো বিয়েই হয়নি। তাহলে আমি কে? ও মনে পড়েছে, আমার তো একটা হিটলারের সাথে বিয়ে হয়েছে। তবে রে, সরি স্যার, ভুল হয়ে গেছে। এখন উঠে ফ্রেশ হতে যাও, পড়তে বসতে হবে। পড়তে হবে? জি ম্যাম। আপনি কি ভেবেছেন পড়ায় ফাঁকি দিবেন? তা হবে না। স্যার, আজকে না আমাদের অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল, আমরা কি যাব না? যখন যাবে তখন দেখা যাবে, এখন যাও ফ্রেশ হয়ে আসো। এরপর তে ফ্রেশ হয়ে পড়তে বসে। ঘন্টা কয়েক হয়ে গেছে, জঙ্কুক থেকে পড়িয়ে যাচ্ছে। স্যার, সেই কখন থেকে পড়িয়ে যাচ্ছেন, আমরা কি অনুষ্ঠানে যাব না? তোমাকে আমি বলছি না সময় হলে যাব, আর তুমি কি ভুলে যাচ্ছ তুমি কার বউ? জি স্যার, আমি ভুলে গেছি আমি কার বউ। আমার কি বিয়ে হয়েছে নাকি? কাল তাহলে কার সাথে আমার বিয়ে হয়েছে? সেটা তো আমি জানি না স্যার। ও সরি, তুমি জানবে কি করে? কাল তো তুমি ঘুমিয়েছিলে। শোনো, কাল আমার সাথে একটা পেতনির বিয়ে হয়েছে। জানো, পেতনিটা খুব ফাজিল, এক নম্বরে পরাচোর আর ফাঁকিবাজ। তারপর?
বোঝে কম চিল্লায় বেশি, নিজেকে পরি মনে করে, কিন্তু আসলে সে তো দেখতে একদম পেত্নির মতো। মাঝে মাঝে মনে হয় চড় মেরে সব দাঁত ফেলে দেই। আপনার এত সাহস হয় কিভাবে আমাকে এইসব বলার? তোমাকে কখন বললাম? আমি তো আমার বউকে বলেছি, তুমি তো আমার বউ না। কি বললেন? আমি আপনার বউ না? সেটা তুমি নিজেই জানো। আমি পেতনি হলে আপনি পেতনা, শয়তান, ভূত, জলহস্তি, হিটলার। আচ্ছা এখন যাও, রেডি হয়ে নাও। আমি যাব না। কেন যাবে না? এতক্ষণ তো যাওয়ার জন্য লাফালাফি করছিলে। যাব না মানে যাব না, শেষ। চুপচাপ রেডি হও, না হলে। আচ্ছা যাচ্ছি। এরপর সবাই যার যার মতো রেডি হয়ে বেরিয়ে পড়ে। তে আর জঙ্কুক আলাদা আলাদা গাড়িতে ছিল। বের হওয়ার সময় কেউ কাউকে দেখেনি। অনুষ্ঠান বাড়িতে আসার পর গাড়ি থেকে নামার সময় জঙ্কুক তেকে দেখে অবাক হয়ে যায়। তার সাথে ক্রাশও খেয়ে বসে। তেও জঙ্কুককে দেখে হাঁ করে তাকিয়ে আছে, কারণ দুজনের ড্রেসের কালার সেম। সবাই ভেতরে যাওয়ার পর কে একজন এসে তার হাত ধরে টান মারে। কে রে? আমি বোগাম। তো আমি কি করব? আমি কিছু বলতে চাই। বলেন, আমি কি আপনাকে ধরে রেখেছি? তোমাকে আমার পছন্দ হয়েছে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আমি বিয়ে করতে চাই তোমাকে। ফাজিল বেটা, এক দেখায় কারো ভালোবাসা হয়? আমার জীবনটা এমনিতেই তেজপাতা হয়ে গেছে এই হিটলারকে বিয়ে করে। তার উপর তুই বলছিস আমায় নাকি তুই ভালোবাসিস। মানে? মানে হলো আমার বিয়ে হয়ে গেছে। তো কি হয়েছে, তোমার হিটলারকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে? তোর তো সাহস কম না আমার স্বামীকে হিটলার বলিস? ওকে শুধু আমি হিটলার বলবো, আর কেউ না। তোর ভালোবাসা আমি বের করছি, দাঁড়া লুচ্চা কোথাকার। এই কথা বলে তে বোগামকে মারতে শুরু করে। আরে আরে কি করছো, ছাড়ো। কি গুন্ডি মেয়ে রে বাবা। আমার স্বামী হিটলার বা শয়তান যাই হোক না কেন, ও আমার স্বামী। আমি ওকে খুব ভালোবাসি। ওর মতো ভালো স্বামী আর একটাও নেই। তোর সাহস হলো কি করে ওকে ডিভোর্স দেওয়ার কথা বলার? তে কি হয়েছে, ছাড়ো ওকে, সবাই দেখছে। ছাড়বো না। এই লম্পট ছেলে শোন, আমি আমার হিটলারকে খুব ভালোবাসি। ওকে কিছু বলে তোকে মেরে ফেলবো। আচ্ছা সরি, আমার ভুল হয়ে গেছে, এইবারের মতো মাফ করে দাও। মাফ করবে এক শর্তে, যদি ওকে আম্মা আর আমাকে আব্বা বলে ডাকিস। ছি, জীবনেও ডাকবো না। স্যার, আমার কাচের হিলটা যেন কোথায়? আম্মা আব্বাকে বলুন ভাড়ার টাকাটা দিয়ে দিতে, বাড়িতে চলে যাব। এই তো গুড বয়। নাও বাবা, এই টাকাটা দিয়ে কিছু চকলেট কিনে চেটে চেটে খেয়ে বাড়িতে চলে যেও। টাটা। বোগাম টাকা নিয়ে চলে যাওয়ার পর জঙ্কুক তেকে বলে, তে তুমি কি আদৌ জানো ওই শালা বেগুনের বাচ্চাকে এতক্ষণ তুমি কি কি বলছিলে? বলেছি আমি হিটলারকে খুব এই রে, আমি তো রাগের চোটে সবার সামনে হিটলারকে ভালোবাসার কথা বলে ফেলেছি। এখন কি হবে? বাকিটা আমি বলছি। তুমি আমাকে খুব ভালোবাসো, তাই না? না মানে আসলে। তে বাকি কথাটা না বলে দৌড়ে চলে যায়। সবাই বাড়িতে ফিরে যে যার রুমে চলে যায়, কিন্তু তে জঙ্কুকের রুমে না গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে ভাবছে। হিটলারের সামনে কি করে যাব? যদি কিছু জিজ্ঞাসা করে তখন কি উত্তর দেব? আগে উকি মেরে দেখি রুমে আছে কিনা। তে উকি মেরে দেখে রুমে কেউ নেই। মনে হয় স্যার এখনো রুমে আসেনি। আমি চুপচাপ গিয়ে ঘুমিয়ে পড়ি। যেই কথা সেই কাজ। তে যে না বিছানায় যাবে, পিছন থেকে জঙ্কুক তের হাত ধরে বলে, তুমি কি আমার কারণে চোরের মতো রুমে উকি মেরে ঘুমাতে এসেছো? আপনার কারণে কেন হবে? তাহলে এইভাবে আসার কারণ কি? কোনো কারণ নেই। আমার দিকে তাকিয়ে কথা বলো। কেন? আমি বলেছি তাই। আপনি বললেই সব কথা শুনতে হবে? হ্যাঁ হবে। কেন শুনবো? কারণ তুমি আমাকে ভালোবাসো। কে বললো আপনার এটা? তুমি নিজে সবার সামনে বলেছো। ওইটা এমনি বলেছি যাতে ওই ছেলে বিরক্ত না করে। আচ্ছা, এই কথাটা আমার দিকে তাকিয়ে বলো। পারবো না। কেন পারবে না? তুমি তো আমাকে ভালোবাসো না, তাহলে তাকিয়ে বলতে সমস্যা কোথায়? জানি না। আমার পিচ্ছি বউটা কত বড় হয়ে গেছে। আমি মোটেও পিচ্ছি না। আমি তো তোমাকে পিচ্ছি বলিনি। আমি জানি, আপনি আমাকেই বলেছেন। আই লাভ ইউ মাই জান। কি? আপনি আমায় ভালোবাসেন? হ্যাঁ, খুব ভালোবাসি। তোমার জন্য কাল সকালে একটা বড় সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? এখন বলুন। এখন বলা যাবে না। কেন? বউ যে আমাকে ভালোবেসে ফেলেছে, এখন বউকে বুকে নিয়ে ঘুমাতে হবে। একদম কাছে আসবেন না। এরপর জঙ্কুক আর তে গল্প করে ঘুমিয়ে পড়ে। সকালবেলা উঠে জঙ্কুক তেকে ডাকে, তে, এই তে, ওঠো। না, একটু ঘুমাতে দিন। বাড়িতে আজ অনুষ্ঠান, আর তুমি পরে পরে ঘুমাচ্ছ। ওঠো। বেশি না, আর একটু ঘুমাবো। তোমাকে আমি উঠতে বলছি। উঠছি তো। এত জোরে কেউ ডাকে? কানে পর্দাটা ফেটে গেছে মনে হয়। এখনই ওঠো, না হলে কানের সাথে কপালটাও ফাটবে। তে উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে নাস্তা করে রুমে এসে দেখে জঙ্কুক খাটে শুয়ে ফোন টিপছে। দেখো কি ভাব নিয়ে শুয়ে আছে, যেন মনে হচ্ছে মহারাজা। বজ্জাত বেটা কোথাকার। নিহার থেকে ভালোবেসে ফেলেছি, না হলে তোর মতো শয়তানের সাথে কখনোই থাকতাম না আমি। তে জঙ্কুকের গোষ্ঠী উদ্ধার করতে করতে আলমারি থেকে জামা কাপড় বের করে ওয়াশরুমে চলে যায়। এর আবার কি হলো? সন্ধ্যাবেলা অনুষ্ঠানে গান বাজছে। হঠাৎই গান আর লাইট দুইটাই অফ হয়ে যায়। একটু পরেই জঙ্কুক হাতে মাইক নিয়ে বলতে শুরু করে,
আপনাদের সবাইকে আজ একটা ভালোবাসার গল্প শোনাই। আমি যখন ইন্টারে পড়ি তখন বন্ধু প্লাস পরিবারের সাথে কক্সবাজার গিয়ে বন্ধুদের সাথে বিচে ঘুরছিলাম। হঠাৎ একটা বল এসে আমার গায়ে লাগে। একটা পিচ্চি এসে বলটা চাইলো, কিন্তু আমার খুব রাগ হয়েছিল, কারণ আমি ব্যথা পেয়েছিলাম, তাই বলটা দেইনি। তারপর হঠাৎ আরেকটা পিচ্চি মেয়ে আসে। মেয়েটাকে দেখে একটা ধাক্কা খেয়েছিলাম, কারণ মেয়েটা দেখতে একদম পুতুলের মতো ছিল। মেয়েটি এসে আমাকে বলল, এই লম্বু, বলটা দিন। কি বললে? কানে কম শোনেন নাকি? বলটা দিতে বলেছি। যদি না দেই? তুই দিবি, তোর ঘাড় দেবে। আমি তো অবাক, পুচকু মেয়েটা কি বলে। আর কিছু বলতে পারিনি। তার হাত নাড়িয়ে কথা বলাটা আমার কেন জানি খুব ভালো লাগে। তারপর আমাদের যাওয়ার দিন চলে আসে, কিন্তু আমি তাকে আমার মন থেকে কোনোভাবে বের করতে পারছিলাম না। বন্ধুদের সাথে ঘুরতে বের হয়েছিলাম, রাস্তায় আবারও পিচ্ছিটাকে দেখি। এইটুকু একটা পিচ্ছি, সে কিনা একটা ছেলেকে রাস্তার পাশে ধরে মারছে। আমি গাড়ি দাঁড় করিয়ে সব দেখতে থাকি। পিচ্ছি মেয়েটা ছেলেটাকে মারছে, আর তার বান্ধবীরা দেখছে। এরপর ছেলেটাকে ছেড়ে দিয়ে সে পাশের দোকান থেকে একটা পানির বোতল কিনে খাওয়া শুরু করলো। দেখে মনে হচ্ছিল কত কাজ করে এসেছে। হঠাৎ কোনো কারণে হেসে ওঠে। ওর হাসিটায় দুই চোখ আটকে যায় আমার। তারপর সে চলে যায়। যাওয়ার সময় আমার মনটাকেও নিয়ে যায়। তাকে ভাবনা আর মন থেকে বের করতে পারছিলাম না। আমার কোনো দিকে মনোযোগ নেই, শুধু তার চিন্তায় বিভোর থাকতাম। কেন জানি না তার কথা ভাবলে খুব কষ্ট হতো। মাঝে মাঝে কান্নাও করতাম। একদিন বান্টুকে নিয়ে ওর স্কুলে গিয়েছিলাম। ভাবতে পারিনি ওখানে পিচ্ছিটাকে দেখবো। তারপর বাবা মাকে সবটা বললাম, আমি তাকে ভালোবাসি, বিয়ে করতে চাই। বাবা মা রাজি হয়ে যায়, কারণ মেয়েটার বাবা আমার বাবার বন্ধু ছিল। উনিও রাজি হয়ে যায়, তবে তার জন্য আমাকে কিছু শর্ত পূরণ করতে বলা হয়। নিজেকে প্রতিষ্ঠিত না করতে পারলে ওকে নাকি আমি পাবো না। তাই নিজেকে প্রমাণ করার জন্য 4 বছর দেশের বাইরে থাকতে হয়েছে। খুব কষ্ট হতো বাবা মা সবাইকে ছেড়ে থাকতে, আর পিচ্ছিটাকে দেখতে পারতাম না, কারণ দেশে থাকাকালীন প্রতিদিন দূর থেকে দেখতাম। এমন একটা দিন যায়নি তার জন্য আমি কাঁদিনি। 4 বছর পর দেশে পিচ্ছিটা যে কলেজে ভর্তি হয়েছে সেখানে টিচার হয়ে গেলাম। প্রথম দিন দেখে তো আমি অবাক হয়েছি, কারণ পিচ্ছিটা 4 বছরে অনেক বড় আর কিউট হয়ে গেছে। তবে পিচ্ছিটা পরে খুব ফাঁকিবাজ ছিল। তারপর তাকে মানুষ করার কথা ভাবি। তাকে খুব জ্বালাতন করতাম এটা ওটা বলে, তাই সে আমার নাম দিয়েছে হিটলার টিচার। সে যাই হোক, আমি তাকে খুব ভালোবাসি, নিজের থেকেও বেশি। জঙ্কুক যখন কথাগুলো বলছিল তখন জঙ্কুকের চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। জঙ্কুক যত সময় ধরে এইগুলো বলেছে তত সময় তের 4 বছর আগের ছবি থেকে এখনকার সব ছবি একের পর এক পর্দায় দেখানো হচ্ছিল। হঠাৎ সব লাইট জ্বলে ওঠে। আই লাভ ইউ তে, আই লাভ ইউ সো মাচ বলে জঙ্কুক তের দিকে হাত বাড়িয়ে দেয়। তে আর দেরি না করে জঙ্কুককে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এই পিচ্ছি, কাঁদছো কেন? আপনি আমাকে এত ভালোবাসেন, কখনো বলেননি কেন? বললে কি সারপ্রাইজ দিতে পারতাম। এরপর অনুষ্ঠান শেষে সবাই চলে যায়। তে রুমে এসে অবাক হয়ে যায়, কারণ পুরো রুমটা ফুল দিয়ে সাজানো হয়েছে। এমন সময় জঙ্কুক রুমে ঢুকে। এইসব কি করেছে? বন্ধুরা করেছে। কেন, পছন্দ হয়নি? হ্যাঁ, অনেক পছন্দ হয়েছে। তাই বুঝি? জি, এখন আপনি বাইরে যান, আমি চেঞ্জ করব। আসো, আমি হেল্প করছি বলে জঙ্কুক তের দিকে আগাতে থাকে। আপনি সবসময় এগিয়ে আসেন কেন? তুমি সবসময় পিছিয়ে যাও তাই। তে পিছাতে পিছাতে দেয়ালের সাথে লাগতে যাবে, অমনি জঙ্কুক তাকে আটকিয়ে বলে, জান, তোমাকে খুব ভালোবাসি। বাসেন তো, কি হয়েছে? আমার দুষ্টু মনটা যে বউকে আদর করতে চাচ্ছে। বউ কি মানা করেছে? জঙ্কুক তের কথায় সম্মতি আছে বুঝতে পেরে তের কপালে একটা কিস করে। তের সাথে সাথে চোখগুলো বন্ধ করে ফেলে। জঙ্কুক তের ঠোঁট জোড়া দখল করে নেয়। এরপর তেকে কোলে তুলে বিছানা শুয়ে দেয়। তারপর তারপর আর কি, চোখ বন্ধ করে ঘুমিয়ে যায়। আর তোমরা যদি মনে করো না ঘুমিয়ে অন্য কিছু করেছে, তাহলে সেটাও ঠিক, কারণ বেটা বিয়ার পর রাস্তা বউরে কাছে পাইছে, একটু তো জামাইগিরি দেখাইবই, তাই না? কেটে গেছে 6 মাস। জঙ্কুক পরিবার সহ সুগার বিয়ে খেতে এসে নিজেই বিয়ে করে ফেলেছে। সুগা মন খারাপ করে বসেছিল। জঙ্কুক এসে তার কাঁধে হাত রেখে জিজ্ঞাসা করে, কিরে, মন খারাপ? না, আমার মন নাচতাছে দেখ। আচ্ছা সরি তো, চল ভাবির সাথে দেখা করে আসি। না, অহন গেলে জুতা দিয়ে পিটাইবো। ওই শালি বহুত খারাপ, মুহের লেবাস বালা না। কথায় আছে যে যেমন তার কপালে নাকি তেমনই পড়ে। তুই আমার খোসা মারলি? আরে না, সত্যি কথা বললাম। এখন বল কি হয়েছে? আরে কালকা রাইতে জিমিন আমারে কইছিল সকালে ওর লগে দেখা করতাম, কিন্তু আমি ঘুমের লেগে উঠতাম পারি নাই। এর লেগে ও আমার কল দিয়া কি বাসারাই না করলো। শালি একটা মূর্খ, এটার আমি জীবনও বিয়ে করতাম না। আহা, কি বললে তুমি সুগা? আমাকে জীবনেও বিয়ে করবে না? হ্যাঁ, কি গো সুগা, কথা বলে না কেন? এই বিলাই, তোর মুখ দিয়ে কথা বের হয় না কেন? দেখ, তোর নামে মামলা করে এসেছি, এখন জেলে গিয়ে জামাই আদর খা। আমি কিছু করি নাই রে নিব্বি জিমিন, সব দোষ জাইঙ্গার। দৌড় দে সুগা। সুগার দৌড়ের সাথে সাথে আমাদের স্টোরিটাও এখানেই শেষ। ততক্ষণে আমি উপস্থাপনাটা করে ফেলি। চুম্মা, হাই, একটা হাতের লাভ, আরেকটা হাতের লাভ, লাভ ফরএভার, আরেকটা চুম্মা। অন্য পড়ে গেল। কি ভেবেছ আমি চলে গেছি? আমি যাইনি। আমার হয়ে গেছে, তাড়াতাড়ি চলো।
ঝিনু আমাকে ডাকছে, আমাকে যেতে হবে। তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমাদের পাশে